অপরূপক সৃষ্টি ঢাকা থেকে সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের এই ভিডিওটি এবং সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো দর্শক, আমরা আজকে চলে আসলাম ঢাকার ভিতরে একটা বিশাল সমারোহ বা একটা গরুর বাগান নিয়ে বলতে পারেন। তো দর্শক, হ্যাঁ, চলে আসলাম আমরা আসলে আজকে মেঘডুবি এগ্রোতে। তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসলে এইবার মেঘডুবি এগ্রো প্রস্তুত হয়েছে 2026 কোরবানির জন্য। তো আমরা আজকে মূলত মেঘডুবি এগ্রোর যে কালেকশনগুলো রয়েছে, যেই সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট গোলগাল গরুগুলো আসলে তারা প্রস্তুত করেছে 2026 কোরবানির জন্য, সেইগুলা মোটামুটি আমরা আজকে একটু আপনাদেরকে দেখাবো এবং দেখব যে কত দাম থেকে কত দাম পর্যন্ত আসলে তারা এইবার রেখেছে গরুগুলোর দাম এবং কি ধরনের জাত নিয়ে আসলে তারা কাজ করছে 2026-এর মতো। তো দর্শক, আপনারা সবাই জানেন যে মেঘডুবি এগ্রো প্রতিবারই আসলে আমাদের জন্য বা কাস্টমারদের জন্য অনেক গরুর কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়। তো এইবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো ওই জিনিসগুলি আজকে মূলত দর্শক একটু দেখবো যে মেঘডুবি এগ্রোতে আসলে কিরকম ধরনের গরু রয়েছে এবং তাদের যেই অসাধারণ কালেকশন তার ছোট্ট একটা চিত্র আসলে আপনাদের কাছে দেখাবো। তো দর্শক, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এবং শুনে নেওয়া যাক মেঘডুবি এগ্রোর ফার্মের গরুগুলোর কালেকশন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আপনাদের আসলে এবার মেঘডুবি এগ্রো মোটামুটি কোরবানির জন্য প্রস্তুত এবং আপনাদের তো অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের বুকিং রোজা পর থেকে শুরু হয়ে গেছে, লাইক এভরি ইয়ার। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি লাস্ট পর্যায়ে আছে আর কি। লাস্ট পর্যায়ে, আচ্ছা, এমনিতে কত পার্সেন্ট গরু আসলে সেল হয়ে গেছে? আমাদের প্রায় যদি বলি 60 থেকে 70% আলহামদুলিল্লাহ sold out। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তার মানে 60-70% অলরেডি। জি আচ্ছা, তাহলে এই বছর আসলে 2026 কোরবানি উপলক্ষে মেঘডুবি এগ্রো আসলে কয়টা গরু নিয়ে আসলে প্রস্তুত হয়েছে? আমরা প্রস্তুত হয়েছিলাম যে প্রতি বছরই 400-500 মতন গরু। 400-500? হ্যাঁ হ্যাঁ একটু মানে 400 থেকে 500-র মতো। আচ্ছা, তাহলে এমনিতে আপনাদের তো শুধু এবার মানে গরু নিয়ে নাকি গরু খাসি এই দুইটাই। খাসিও আছে? হ্যাঁ এই আচ্ছা, দুইটা। আর পিছনে আমরা যে গরুগুলো দেখলাম ওইগুলো কি মানে আগামী বছর বা ইয়ার না, জন্য? ওগুলো এই বছরেরই। আচ্ছা, ওগুলো ভুট্টি? সব আমাদের না, ভুট্টি না, ওগুলোকে ছোট গরু 60, 70, 80, 90 আচ্ছা, ওই বাজেটের গরু সব আলাদা রাখা, কারণ এই সেগমেন্টে কাস্টমার বেস অনেক। অনেক। সো ওইটা পুরো আলাদা রাখা, ওইখানে মোটামুটি ফিক্স প্রাইসে গরু সেল করছে ওইগুলো। আচ্ছা, আচ্ছা। তাহলে এমনিতে আসলে এই বছর আপনারা কি কি জাত নিয়ে আসলে কাজ করছেন মোটামুটি? প্রতিবারের জাত তো মতো? নর্মালি শাহিওয়াল, ক্রস, আমাদের দেশি জাত। আহামরি কোনো জাত না, মানে আহামরি আমরা কোনো এমন না বাইরের কোনো জাতটা নিয়ে কাজ করি, ভেরি লোকাল ব্রিড দিয়ে কাজ চলে আমাদের বেশিরভাগ। সেই ক্ষেত্রে আসলে তাহলে আপনাদের এবার আসলে বেচা বিক্রির যে জিনিসটা সেটা কি ঠিকায় ছিল নাকি আসলে লাইভ? আমাদের সবই সবসময় ঠিকায়, আমরা আজ পর্যন্ত লাইব্রেরি গরু বেছি নাই। সো ঠিকায় বেচতেছি, ঠিকায় কিনি, ঠিকায় বেচি। আচ্ছা, এমনিতে এইখানে আসলে গরুগুলা মোটামুটি কতদিন ধরে আসলে? আমাদের ঢাকায় খামারে গরু আসা শুরু হয় ধরেন রোজার আগের থেকে আস্তে আস্তে শুরু হয়, যেহেতু ঢাকায় তো খরচ অনেক, তো আমাদের অন্যান্য খামারে কালেক্ট করা থাকে। তবে আস্তে আস্তে রোজার থেকে আমরা আসা শুরু রোজার আগে থেকে আনা শুরু করি আর কি। এমনিতে আপনাদের তো আসলে ঢাকায় এই মোহাম্মদপুর আশেপাশে তো বেশ কয়েকটা আমাদের shed আছে। হ্যাঁ এখানে বেশ কয়েকটা শেড আছে, সোল গরু রাখা আছে, আনসোল গরু রাখা আছে, বেচা হইলে অন্য দু জায়গায় নিয়ে আসি। সেলস পয়েন্ট যেহেতু একটাই, জি। সো ওইভাবেই মেনটেন করতে হয় জিনিসটা লজিস্টিকলি। আর ঢাকার বাইরে যেগুলো আছে ওইখানে কালেক্ট করে রাখি, তারপর এখানে নিয়ে আসি। তো একটা মানে সিস্টেম, একটা চেইন রিঅ্যাকশনের মধ্যে আর কি। তার মানে ঢাকার বাইরে আসলে এগুলা প্রথমে প্রস্তুত করা হয়, তারপরে কোরবানির আগে আগে। খরচ অনেক বেশি, অবশ্যই, অবশ্যই। ঢাকায় খরচ অনেক বেশি। ওইখানে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের নিজস্ব নিজস্ব করে চাষ, ঘাস নিজস্ব এসব। জায়গা, নিজস্ব শেড, সব নিজস্ব জায়গার মধ্যে। আচ্ছা, তাহলে এইবার আমি একটু আসলে জিজ্ঞেস করতে চাই যে তাহলে যেহেতু সব আপনাদের মোটামুটি ঠিকায় গেছে, তাহলে এমনিতে মোটামুটি কত রেঞ্জের আসলে মানে কোন দাম থেকে কত দাম পর্যন্ত আসলে আপনাদের গরুর কালেকশন ছিল? আমাদের মানে 60 থেকে শুরু করে আপনার 7-8 লাখ টাকা পর্যন্ত গরু আছে আমার এখানে। 60 থেকে কিন্তু শুরু করে 27? 7-8 লাখ টাকা পর্যন্ত গরু আছে, কিন্তু মূলত আমাদের মেইন যেটা আমাদের মানে কাস্টমার বেসও বেশি, 1.5 লাখ টাকার থেকে ধরেন 2.5 লাখ টাকা, এইটার মধ্যে আমাদের 50% থেকে বেশি আমাদের কাস্টমারও বেশি আলহামদুলিল্লাহ, এবং কালেকশনও বেশি। আর সেলও আমাদের এটা সবসময় বেশি হয়, 1.5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার মধ্যে। তার মানে ম্যাক্সিমাম বলতে গেলে যে 500-600 গরু ম্যাক্সিমাম আসলে 1.5 থেকে 2.5 লাখ টাকার মধ্যে রেঞ্জ। জি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনাদের খাসির কালেকশনের কি অবস্থা? ওইটা কয়টা খাসি খাসি- নিয়ে আসলে মোটামুটি? খাসি আমাদের অল্প, মানে 100টা মতন থাকে, 100-200 ওগুলো কি মতন। সব সোল্ড হয়ে গেছে? ওইগুলো মোটামুটি সব সোল্ড। এর পাশাপাশি যারা একটা বড় গরু নেয় ওরা সবাই একটা একটা খাসি নিতে চায়, তো ওইভাবেই খাসি শেষ হয়ে যায়। খাসির জন্য আলাদা কোনো মানে কোনো কিছু করতে হয় না আর কি। হ্যাঁ, খাসি সব ঠিক আছে, খাসিও ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের আসলে কোরবানি যার যদি দর্শক আসলে বুকিং দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আসলে বুকিং দেওয়ার পরে সেই ক্ষেত্রে হোল্ডিং চার্জ কোনো আছে কিনা বা ওই প্রসেসটা সম্পর্কে সো যদি একটু বুকিং বলতেন। মানি প্রথমে আপনি গরু চুজ করলেন, দাম দর হলো, পছন্দ হলো, বুকিং মানি 10 থেকে 50% দিলেন, 20% দিলেন, যে যা পারে। আর পুরো টাকা ঈদের মানে ডেলিভারির আগে পুরো টাকা শোধ করে দিয়ে তারপর গরু ডেলিভারি নিতে পারবে। সেই ক্ষেত্রে তো আসলে কোনো হোল্ডিং চার্জ বা ওইটা কি হোল্ডিং চার্জ বলতে বুকিং চার্জ, বুকিং ফি আর কি। আচ্ছা, মানে গরুর মূল্যটাই আসলে হ্যাঁ মানে ফাইনাল প্রাইস। হ্যাঁ এক্স্যাক্টলি।
1 লাখ টাকা গরু নিলেন, 10-15 জায়গায় বুকিং দিয়ে গেলেন, পুরো টাকা আস্তে আস্তে ইনস্টলমেন্টে বলেন যেমনি বলেন মানে ডেলিভারি আগে শোধ করে দিলে গরু আমি চলে যাবো। সেই ক্ষেত্রে কি ডেলিভারি চার্জ থাকছে কিনা? ডেলিভারি চার্জ আমাদের প্রতি গরু 2,000 টাকা মানে প্রতি গরুতে ফিক্স। ফিক্স। তো দর্শক শুনতে পারলেন যে আসলে আপনার ছোট থেকে বড় যে কোনো সাইজের গরুতেই 2,000 টাকা ফিক্স। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা আসবেন সবাই এবং মেঘডুবি এগ্রো মার্শাল্লাহ এবার খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে তারা প্রতিবারের মতো এবারও কিন্তু প্রস্তুত হয়েছে এবং আমরা আসলে এখানে দেখতে পারলাম যে আপনাদের খুবই সুন্দর কালেকশন আসলে এবং হৃষ্টপুষ্ট গরু, গোলগাল গরু থেকে শুরু করে আমাদের এখানে অনেক মানে তাদের গরু রয়েছে, ফ্রিজিয়ান, গির, হাসা, শাহিওয়াল, সব রকমের গরু আসলে আপনাদের। তো অসংখ্য ধন্যবাদ ভাই। তো দর্শক, এই ছিল এইবারের 2026 কোরবানির জন্য মেঘডুবি এগ্রোর মোটামুটি কালেকশন এবং আমরা আসলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে কি কি ধরনের গরু আসলে এখানে আছে এবং কি ধরনের গরু আসলে তারা সেল করছে। তো দর্শক শুনতে পারলেন যে তারা গরু কিন্তু অলরেডি বুকিং শুরু হয়ে গেছে রোজার পর থেকেই এবং তারা কিন্তু আসলে গরু অলরেডি এখনো বুকিং চলতেছে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই, আপনারা ফার্মে আসবেন, ফার্মে এসে দেখে শুনে আপনাদের কোরবানির পশুটা ক্রয় করবেন। হলেও হতে পারে এইখানকার কোনো কোরবানির পশু বা এখানকার কোনো পশু আপনার কোরবানির পশু। তো অবশ্যই সবাই আসবেন। তো আজকের ভিডিওটা মূলত এতটুকু দর্শক। তো আমরা মোটামুটি একটু আপনাদেরকে ধারণা দিলাম যে কি কি ধরনের গরু আসলে মেঘডুবি এগ্রোতে রয়েছে। তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি কথা একটু এর সাথে অ্যাড করতে চাই দর্শক, যেটা আমি আগেও আসলে বলেছিলাম যে আমাদের কিন্তু এইবার একটা আসলে আমরা একটা জিনিস নিয়ত করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা এইবার আমাদের ইউটিউবের যে প্রথম ইনকামটা ছিল সেটার কিছুটা অংশ দিয়ে আমরা আসলে একটা খাসি কিনবো এবং সেটা আসলে আমরা একটা এতিমখানা দেওয়ার চেষ্টা করব। তো সেই পুরো মোমেন্টটাই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করবো, যদি এটা খুব সামান্য একটা জিনিস, বাট আমাদের টিমের জন্য আসলে বলা যায় যে এটা খুব বড় একটা জিনিস বা বড় একটা পাওয়া। তো আমরা চেষ্টা করব ওই জিনিসগুলো আসলে আপনাদেরকে একটু তুলে ধরার বা দেখানোর। তো আজকে এই পর্যন্তই। মেঘডুবি এগ্রো থেকে গরু পাগল সোসাইটি, ঢাকা। সবাইকে জানাতে চাই আসসালামু আলাইকুম।